ইদানিং দেখতেছি, ইদানিং না, এটা গত বছরের এক্সপিরিয়েন্স। আসলে মাঝখানে এক বছর এই যে রোজার মধ্যে বের হওয়া হচ্ছে না। রোজার মধ্যে বের হওয়া হচ্ছে না কারণ হচ্ছে কি, আমি একদম চাকরি বাকরি সম্পূর্ণ ছেড়ে, যে সিরামিক্স কোম্পানিতে চাকরি করতাম, চাকরি বাকরি সম্পূর্ণ ছেড়ে এখন মোটামুটি আর কি ঘুরিং ফিরিং এর মধ্যেই আছি আপনাদের দোয়ায়। আর ব্যাপারটা হচ্ছে যে রোজার মধ্যে মানুষজন দেখি খুব মাথা গরম হয়, খুব তাড়াহুড়া করে। এদের জন্য আসলে ছোট্ট একটা মাসালা দিতে চাই। দেখেন, আমরা যারা রোজাদার আছি অবশ্যই আমাদের এমন এই যে বিকালের মুহূর্তটায়, মানে অফিস থেকে যখন বের হই, এই টাইমটাতে মন মেজাজ এমনিতেই একটু খারাপ থাকে। কারণ বসের সাথেই, আমি তো চাকরি করছি ভাই, চাকরি ছেড়ে টেড়ে বেরোইছি, তো বসের সাথে গালাগালি মনে মনে, মুখে কিছু বলা যায় না, গালাগালি করে মনে মনে, যেহেতু রমজান মাস মনে মনে গালিগালাজ করতে হবে। করে তারপর রাস্তায় বের হয়ে জ্যাম জট, এর মধ্যে দেখি আর একজন যদি ফাউল করে, তখন মুখ থেকে গালাগালি বের হয়ে আসেও, তাও দিতে পারি না, ঠিক আছে, নিজেকে সংযত রাখি। হ্যাঁ, তা কিন্তু এটা ঝগড়া বিবাদ হয়, যে যার মতো খুবই রাফ ভাবে চালায়া একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হইতে পারে। তো রমজান মাস এমনিতেই সংযত থাকার মাস, আমাদেরকে ধৈর্য ধারণ করে রাখার মাস। এই মাসে ধৈর্য আরো বেশি ধারণ করতে হবে এমনি মাসের থেকে, এবং আরো বেশি সংযত হতে হবে, এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা আনতে হবে, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা আনতে হবে। এইসব জায়গা থেকে আমার মনে হয় যে আমরা সবাই যারা বাইক চালাই বা গাড়ি চালাই, একটু সাবধানতা অবলম্বন করে চালানো উচিত, এবং একটু ধীরে সুস্থে। দেখেন, আমরা সবাই যদি একই ফোর্সে যাই, অন্য সাইড দিয়ে, যে ধরেন ওই দিক দিয়ে একটা রাস্তা আছে এবং আমি সোজা যাচ্ছি, তো আমি এদিক দিয়ে যত ফোর্সে যাচ্ছি, ওই সাইড দিয়ে রাস্তার মানুষজন তত ফোর্সেই যাচ্ছে। তো দিন শেষে এই মিডল পয়েন্টে সবাই একসাথে গিয়ে মিলিত হচ্ছে। তো জ্যাম কিন্তু লাগতেছেই, কিন্তু আপনিও আসতে যান, সেও আসতে যাক, ঠিক আছে, ওই সেম জ্যামই লাগবে, কিন্তু ট্রাফিকের মাথা খারাপ হবে না, ট্রাফিক সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে ব্যাপারগুলো। তো লাউ কদু দিন শেষে ঘুরে ফিরে এক। তো আমার মনে হয় এরকম জোর জবরদস্তি চালিয়ে নিজের বাইকের ক্ষতি করে, নিজের মেজাজের ক্ষতি করে, নিজের সবকিছুর ওভারঅল ক্ষতি করে দরকার নাই। ধীরে সুস্থে চালাই আমরা, সাবধানে চালাই, যাতে পরিবারের কাছে সামনে ঈদ সুস্থভাবে যেতে পারি।